হচ্ছে গণেশ মন্দিরের গেট। গণেশ মন্দিরটা আজকে আমি দেখাবো আপনাদের। যে গণেশ মন্দিরের কথা বলছিলাম, যে গেটটা আমি দেখালাম, সেখানে আমি এখন চলে এসেছি। আমি বললাম যে আমি যেখানে থাকি তার খুব কাছেই এই গণেশ মন্দিরটা, মানে অপোজিটে একটা বিল্ডিংয়ের পরে এই গণেশ মন্দিরটা। কিন্তু মন্দির এখন খোলেনি, বন্ধ আছে। আমি একটু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি পুরো, পরে মন্দির খুললে আমি আমার ভিতরটা দেখাবো। 6টার সময় মন্দিরটা খুলবে। ওই যে মন্দিরের ছুড়ো পুরো, একটু দূরেই চলে যাব, দূর থেকে দেখাবো আপনাদের। হ্যাঁ, এই যে গণেশ মন্দির, আমি একটুখানি দূরে চলে এসেছি, দূরে এসে দূরের থেকে দেখাচ্ছি। মন্দিরটা এখন গেট বন্ধ আছে, মেন গেটটা। যখন 6টার পরে মন্দির খুলবে তখন আমি আসবো দেখতে। এটাও একটা গণেশ মন্দির। ব্যাঙ্গালোরে প্রচুর এরকম গণেশ মন্দির আছে। বলেছিলাম তখন যে আমার পিজির সামনে যে মন্দিরটা আছে গণেশ মন্দির, সেটা সন্ধ্যেবেলায় দর্শন করাবো। তো এখন আমি এসছি এই মন্দিরে, মন্দিরটা খুলে গেছে, মন্দিরের ভিতরে ঢুকছি এখন। এখান থেকেই শুরু করি। মেন ঠাকুরকে দেখাবো ওখানে গিয়ে, আগে একটু সাইডগুলো দেখিয়ে নিচ্ছি। এটা আমার বাড়ির উল্টো দিকে এই মন্দিরটা। সব ঠাকুরের নাম তো বলতে পারবো না, সেই জন্য শুধু আমি ভিডিও করে দেখাচ্ছি। এই জায়গাটা দিয়ে সবাই 7 পাক ঘুরছে দেখলাম। আমি একটা পাখি ঘুরবো। এবার মেন ঠাকুরের কাছে যাব দর্শন করতে। এখন মন্দিরের মেন গেট দিয়ে ঢুকছি। মেন গেট মানে যেখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তিটা আছে সেখানে ঢুকছি। কি সুন্দর মূর্তিটা দেখুন এখানে। ব্ল্যাক রঙের মূর্তিটা আর সিলভার কালারের মিক্সড।